বীর চট্টলা টিভি। আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানিশা সুলতানা আফিফা। চট্টগ্রাম নগরের চান্দগাঁও র্যাব ৭ ক্যাম্পে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। নিজ অফিস কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে র্যাব ৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার পলাশ সাহার ৩৭ গুলিবিদ্ধ মরদেহ। দেশের মেধাবী সন্তান পলাশ সাহা ৩৭তম বিসিএস এর মাধ্যমে পুলিশ ক্যাডারে যোগ দেন। কর্মজীবনে ছিলেন কর্তব্যপরায়ণ ও সৎ সহকর্মীদের কাছে প্রিয় একজন মানুষ। ঘটনার সময় তার ডেস্কে পাওয়া যায় একটি ছোট্ট চিরকুট, যা পড়ে শিউরে উঠেছেন সহকর্মীরা। সেখানে তিনি লিখে যান, আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ী না, আমিই দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের উপর, তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণবাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন কোঅর্ডিনেট করে। এই কয়েকটি বাক্য যেন মূর্ত হয়ে উঠেছে একজন দায়িত্বশীল সন্তানের, স্বামীর ও কর্মকর্তার নীরব কান্না, ভালোবাসা, দায়িত্ববোধ এবং চরম আত্মত্যাগের প্রতিচ্ছবি। তিনি কাউকে দোষ না দিয়ে পুরো দায় নিজ কাঁধে নিয়েছেন। একদিকে স্ত্রীর ভবিষ্যতের কথা ভেবেছেন, অন্যদিকে অসহায় মায়ের দায়িত্ব দুই ভাইয়ের হাতে তুলে দিয়েছেন। দিদিকে দিয়ে গুছিয়ে নিতে বলেছেন সবকিছু। এমন মায়াময় পরিণতি কোনো মায়ের, কোনো স্ত্রী কিংবা কোনো সহকর্মীর হৃদয়ে অমোচনীয় ক্ষত হয়ে থাকবে। পলাশ সাহার অকাল প্রয়াণ যেন দেশের নিরাপত্তা বাহিনীর এক গভীর সংকেত। কারণ এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে উদ্বেগজনক হারে বাড়ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আত্মহত্যার ঘটনা। প্রায়ই পত্রিকার শিরোনামে উঠে আসে পুলিশ, র্যাব, আনসার কিংবা বিডিআরের কারো করুণ আত্মহননের খবর। বিশেষজ্ঞরা বলছেন, আত্মহত্যার কারণ হিসেবে উঠে আসে পারিবারিক কলহ, স্ত্রী, সন্তান, বাবা মা, আত্মীয় স্বজনকে সন্তুষ্ট করতে না পারার হতাশা ও দীর্ঘদিন পরিবারের থেকে দূরে থাকার মানসিক যন্ত্রণা। এছাড়া দায়িত্বের কঠোরতা ও একাকিত্ব সদস্যদের মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রতিদিন চাপ ও অনিশ্চয়তার মধ্যে কাজ করেন। পরিবার থেকে দূরে থেকে দিনের পর দিন দায়িত্ব পালন করতে গিয়ে তারা নিজেদের ভেতরে একাকিত্বে ডুবে যান। কোনো নির্ভরতা বা সহানুভূতিশীল পরিবেশ না পেলে সেই চাপ ধীরে ধীরে বিস্ফোরিত হয়। জীবনের মায়া ত্যাগ করে পরপারে চলে যেতে চাই। এই না পারার দেশে যাতে না যেতে হয়, তার জন্য পরিবার ও প্রশাসনের উদ্যোগে তথ্য সেবা কার্যক্রম শুরু করা প্রয়োজন।